রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের এনে এমন একটা সময় চলে আইব, এমন একটা জমানা আইব মানুষেরা দলে দলে নামাজ পড়বো। আজাদ মার্কেট, রামগতিতে, সোনাপুরে, মাইজদিতে মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনাস সালাতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা এবং নোয়াখালীতে ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এভাবে হবে। ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহেবের এসান নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বো, যারা মুমিন। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিয়ে এলে আরেকজনের ডাকাই দিবি, আল্লাহ আল্লাহর করে দিতে না, ঠিক কিনা? 10 টাকা খাইলে এতে কথা উল্টে যায়। এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন এসে সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আড়ক, কি এর আড়ক, মাশাআল্লাহ আতা তসবিহ আছে, আবু আবিন ঘড়ি আস্তা ঘড়ি সুন্দর করে আতা তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতর মধ্যে বিষ লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এমনি মারে। কি ওকে যারা এটা কিতাতে সকাল হাইক বললাই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়া দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে লেছ তো, সাইলেন্ট কিলিং কিল করিয়ে লেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মোমেন হই, বাবি নিলে হচ্ছে, জেডি নিলে হচ্ছে, মিডির মিডির হামকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলে গেছে, যারা যারা বুড়গে বুক কাফে। আল্লাহ আল্লাহ তেরে হেদায়েত করো, কি তারে জসিমা আল্লাহ হেদায়েত করো তোরে, আয় হাড়ের রোগী আর হবে সগুন লাগিয়েছে তো, যদি আর কি দিও তিরেছে কি তারে ডাকাইতে রোলা ক ওজাডাই আমরা আফন বাতি যেডি কিতা ক, যেটা কথা কেন হচ্ছে আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আমরা বলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে এলেছে, কয় বেস্তাম কইছে তো তারা এক গোষ্ঠীর লোক। আল্লাহ হয়তো ওই সব দিয়েছে লইও, ইচ্ছে করলে আল্লাহ তাহলে আমার ফেরত লই যাবেন, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, বুধা জায়গা হাতে দিন না জায়গা হারা দিবেন, মুরগি আমার টেয়ার বান্ডেলের দিকে চায়, এ চাই সকালবেলা রাচ্ছে রাচ্ছে যুক্তি করি ভাবির লগে সেবির লগে রসিক মারে দোমান দিও। এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে, খাইছে দি কক্সবাজার ফেকুয়া, ও মাগো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝে জন হিয়ান্তু আরো 600 টাকা বাড়াই দিছে। এবার কাকু আন্নার লগে যাই, আল্লাহর আন্নার বড় হাস আমি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড। হ্যাঁ তারা কইছে আচ্ছা তুই হিরিয়া 30 জনে মই দিয়ালা, কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন, আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লইছ তাই আর কিতা করি, আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আর
এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সাইকে বাত তো দিতেছ নিয়াদি তুই হার করে কলজা বাঙ্গস আর মধ্যে মহিলাটি এত কষ্ট থাক কি তা ফ্রি ফায়ার খেলস বেলে ঠিক না খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ে আল্লাহ আমনগরও দিছে কত টাকা কত জকাত দেন। আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে বাবি সাহেব বললা কাপড় দিয়ে 2 ডজন সাবান দিয়ে বছরের সাবান টাবান গুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ। আমার সাগরে বাসায় দিছে, বললো না চাকরি কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরাও তো মানুষ ন, কোন দিকে কইতাম আজ যদি নিয়ে চালাইয়ে রাজ্যপালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছি হাজিগঞ্জ ওই সব ধরছে বালুকে নিয়ে আসি, তারপরে যেন আছি আল্লাহ শরীরে ফিকে পড়ে না মানে অস্ত অস্ত দিয়ে রে কিতা করিয়ে। আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন, টেয়াগুন শেষ করুন ছাড়া তো এত যায় না কাজ, কারণ ঠিক নেই টেয়াগুন গরুকে কিছু কাজে লাগা, কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোর মালিক বানায়। ব্রিকফিল্ডে মালিকের সম্মান করলে আল্লাহ তোর সম্মানিত করবে। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এরে মেজর মন্নান মেয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহসের বাদ খায় মেয়া, উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে ওইসিনি। তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে দেউলি হয়ে গেছে, তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস এটা জ্বালা লাইম, তোরা একদিন যদি কাজ না করস তুই মনে করস হাসরে আয় না করলে কি হয়েছে, মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ। কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল, এইভাবে দি তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো উড়িয়ে দাও তো কি এল্লা হ্যাঁ কইছি ইন্ডাস্ট্রি করি না বিয়ে করো আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়ে কর হাই মানে আর বদল কয়েক বছরে মরে যে মা গো কমে যেতেছি এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না বিয়া করব আমিন। আগরে হাম দিক কলজা বাইন বললা এতিরা বাড়ির কাজ ধরা কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরা পৃথিবী এভাবে আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ, শ্রমিকের একটু জকাত টকাত দিয়ে তারা রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি, মালিক আল্লাহ দোয়া করবে আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়, আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও, এইভাবে দোয়া করবেন আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে করি আমিন। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতরে কইতি হুতরে টেয়া দিতে খাসের হড়সের সব মানুষের টেয়া তাগুলা দোয়া কর, এই যে বাট্টা খাসের মানুষের টেয়া তাগুলা দোয়া করিস, কত অসহায় গরিবের এটি চান্দা কালেকশনের টেয়া দিছি এটি দিয়ে রংবাজি করিচ্ছে বিদেশ দিয়ে যাই একটা টেয়া নষ্ট করি না, তবু একটা টেয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে আহা আল্লাহ কাঠ টেয়া দিয়ে সব করিও, শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে কনস্ট্রাকশন দেখলে মানুষের তারপর বিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়, এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় মেয়ে কিতা জানি আমিন ক লিল্লাহে তাকবীর ঘুমাইনি কষ্ট হয়নি। এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকেলে কাফের, বিকেলে মোমেন সকালে কাফের। আসে আরো সহজ ভাবে এবার আসি আস্তে আস্তে লাইনে আই আজাদনগর রুডি গেছি কেন টান দিব শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন রেডি। এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো অন দাম চুরি হয়নি, হ্যাঁ
সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয়েছে এই দানের গোলার মধ্যে তুই কস তোর আল্লাহ দোয়াই তুই করি আল্লাহ এই দানগুন লই যে আরে মুক্ত কর সোরা নিবুনি হ্যাঁ নিবুনি জীবনও নিত না কইতা আরে আল্লাহ আগল বানাইছে আই দান চুরি করতাম সোরান বড় হাঁদাই ফিরিস যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না এত সুন্দর বউ তোর বোর দিকেও চাইতো না বউ কয় সোরা কয় বোধ জ্বালা তিতই গেছে সাইবার টাইম নেই সোরা শুধু স্বর্ণ আর টিয়া ঠিক নেই দেশেরও কিছু বড় বড় সোর আছে এগুন ব্যাংক দেউলিয়া করে এত তো আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে আঙ্গো 100 বছরের রিজিক 40 কোটি মানুষের 100 বছরের বাজেট হলো এটা লই গেছে এর চেয়ে হলা 300 কে বিয়ে নিয়ে যাচ্ছে দেশ পুরা পৃথিবী শেষ হয়ে যাবে সেঞ্চুরি হলা গেলে মা গো মা যে তালের দাদা হে তালের মা হে তালের হলা এই না রং ওলার কাকুরাও খারাপ কম আছিল নাউজুবিল্লাহ কও বেটা আমরা হত্যা করে দিছি বেটা হত্যা করে দিছি তো এগুন টিয়া হ্যাক করে সালাম করে আরো কিছু পৃথিবীর আষ্টনগর নাড়া আছে নাড়া এই দেখ ওয়াজ বুঝতে হলে খেয়াল করতে হবে এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালা ডলার $1 সমান 120 টিয়া এই টিয়ার একটা নোট আছে নম্বর আছে বর্গীয় জ ব 78083007 টাকার নম্বর প্রায় 50টা সিগন্যাল আছে ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে এটা ধরিয়ে অন্ধ টিভি গো এটা 800 টাকা নোট তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয় আসল নোট জেনুইন নোট একটা সিগন্যাল বেশ কম থাকলে এটা কি নোট কইব জাল নোট বা ফেক নোট আর একটা নোট আছে ভাই সাহেব এই টিয়াটার শেষের নম্বর হলো 07 এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয় একই নম্বরের টাকা মেশিনও ধরতে না এটা অরিজিনাল নোট মেশিনও ধরবো কেমনি এটা কি কয় ফেক নোট কি কয় ফেক নোট টাকা না সুপার সুপার নোট ভুল কইছি আমি সুপার নোট কি নোট সুপার নোট টাকা অরিজিনাল চলছে টাকা এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাতে আছে দেশটা আমার জো বাইডেনের দমক দিতেছে ইরাক হামলার সময় 91তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরো ইরাকের সম্পদগুলো লয়ে গেছে কারণ এনে যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবে তেল হয়ে যাবে এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো ফাইজলামি কম লড়া আমরা কিন্তু টিয়া বানালাম এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতে চায় ব্রিক্সের মুদ্রাটা যে দিন চালু করতে চাইবো সেদিনে পরমাণু হামলা পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের সুপার নোটের হামলা করা কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া হাস 600 যে খানা দেয় রে আঞ্জা করে ধরি মারি সকাই এলাস আয় লেবারের লগে খাই আয় দেখছি শুধু কিতার আনছি এটা সাইডানের নন্দী গালি মারে আমি একটু আগে খাই আইছি আয় টাকার লগে যোগদান করি আর কি শরিক হই তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানাদরি ঘুরা সবচেয়ে জগতের সারা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা হাতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাই হাতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয় আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 যা লাগে সেন্টেন্সটাতে কি করছে সাইতে হয়তো তাকিদ দিছি ইন্না লা উযবিয়ান্নাহুম আজমাইন লফজাল তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমের ধ্বংস করি ছাড়িও আমি তাকে জাহান্নামে নি ছাড়িও আল্লাহর রহমত থাকলে হাইতিন ও এতটা কইয়ের নাম নাই এই ও আজ এখন ঢুকে গেছি
সোনাপুর চৌরাস্তা চলিয়েছি, রেডি থাক, 2-3 মিনিট ভালো করি হল। যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি, হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলে আইব, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা, তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করাছি, জিনা করাছি, সুদ খাওয়াইছি, এতে আবার তওবা পড়ি ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ইমান চিন্তাই করবো। আপনারই কামাসালি শহীদ তোমার ইস কলা লিলেনসা নিকফুর, ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কো মনে আয় তোরে চিনি।